আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব সালফারের দ্বিতীয় পর্ব। এই সালফারের দ্বিতীয় পর্বে সালফারের উৎস হিসেবে আলোচনা করা হবে। উৎস হিসেবে কি কি পয়েন্ট আছে এগুলো দেখানোর ছিল। আজকে থেকে ইনশাল্লাহ এর ধারাবাহিক আলোচনা চলবে। তো চলুন মূল আলোচনায়। অ্যাজ এ সোর্সের প্রথমে আমাদের এই সালফারের পরিচয় সম্পর্কে জানা দরকার। পরিচয় সম্পর্কে জানতে হলে অবশ্যই এই সালফারকে কেন সালফার নামকরণ করা হলো সে বিষয়টি জানা দরকার। Sulfur is a compound word consisting of sol meaning salt and fire meaning fire. Hence it means that the salt that burns. সালফার এটা হলো দুটি শব্দ থেকে আসছে। একটি হলো সাল, অর্থ হলো লবণ, এবং দ্বিতীয়টি হলো ফার, যার অর্থ হলো ফায়ার, আগুন। এই দুটির অর্থ আসে হলো এমন লবণ যাকে পোড়ানো হয়েছে। There are two spelling of the word sulfur. The American spelling is sulfur. আমরা সালফারকে সার্চ করলে আমরা দুটি স্পেলিং এ পাওয়া যায়। একটা হলো পরে হলো PHUR আর একটা হলো FUR। এই দুটি শব্দ পাওয়া যায়। FUR যেটা রয়েছে শেষে সেটা হলো আমেরিকান স্পেলিং। The name sulfur is derived from the Latin word sulfurium. সালফার এটি হলো ল্যাটিন একটি শব্দ সালফুরিয়াম থেকে আসছে, যার অর্থ হলো বার্ন, অর্থাৎ পোড়ানো। এবং এটি সাংস্কৃতিক ওয়ার্ড সালবার, এই সালবার থেকে আসছেন, যার অর্থ হলো ইয়েলো। আমরা জানি সালফার কিন্তু হলুদ কালারও হয়ে থাকে। The ancient name for sulfur is brimstone, which also means to burn. এই সালফারকে ব্রিমস্টোন বলা হয়। এই ব্রিমস্টোন মানে কিন্তু পোড়ানো। Flour of sulfur, a fine yellow powder called flour of sulfur, is extracted from the mineral sulfur and used to make the homeopathic remedy. এরপরে হলো সালফারের নাম রয়েছে হলো ফ্লাওয়ার অফ সালফার। এটা হলো একটি মিহি একটি পাউডার থেকে তৈরি করা হয়, যেটা আমাদের হোমিওপ্যাথি মেডিসিনের উৎস হিসেবে কাজ করে, এবং এর থেকে আমাদের হোমিওপ্যাথি মেডিসিন তৈরি করা হয়। সালফার হলো একটি খনিজ পদার্থ। সালফারের রাসায়নিকভাবে সালফারের যে পরিচয় রয়েছে সেটি হলো এর প্রতীক হলো এস, আর বর্ণ হলো উজ্জ্বল হলুদ রঙের কঠিন পদার্থ। প্রাকৃতিক উৎস হলো আগ্নেয়গিরির গ্যাস, খনিজ পদার্থ, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়াম প্রক্রিয়াজাতকরণে পাওয়া যায়। এই সালফারের অবস্থান হলো আগ্নেয়গিরিতে এই সালফারগুলো পাওয়া যায়। এটা কিন্তু সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। আগ্নেয়গিরির মাধ্যমে ভূগর্ভে থেকে উঠে আসা আগুনের মতো গনগনে উত্তপ্ত লাভা হচ্ছে আমাদের সালফার। অর্থাৎ এটা একটা উত্তপ্ত যে লাভা রয়েছে সেটাই হলো আমাদের সালফার। এর আগে কিন্তু পড়ে আসছে, অর্থাৎ সালফার এই নামের সাথে কিন্তু মিল রয়েছে, কারণ এই সালফারকে বিভিন্নভাবে মানে আগ্নেয়গিরির মাধ্যমে পুড়ে পুড়ে কিন্তু এটি আসে। এই সালফারের প্রকারভেদ হলো সালফার মোটামুটি তিন ধরনের সালফারকে পাওয়া যায়। একটা হলো হলুদ সালফার। আমরা এই হলুদ সালফার বেশি দেখা যায়, হলুদ সালফারটি পরিমাণে বেশি পাওয়া যায়। এরপরে হলো লাল সালফার, রেড সালফার যেটাকে বলে সেটা। এরপরে রয়েছে হলো কালো সালফার। এই তিনটির মধ্যে হলুদ সালফারটা হলো সবচেয়ে বেশি পাওয়া যায়। এদের মধ্যে হলুদ সালফার সবচেয়ে বেশি দেখা যায়, এবং এটার কার্যকারিতা কিন্তু অনেক বেশি রয়েছে। এরপরে রয়েছে লিকুইড সালফার। সালফারটা কিন্তু যেমন ড্রাই পাওয়া যায়, খনিজ পদার্থ, ঠিক এটা কিন্তু লিকুইড আকারেও কিন্তু সালফার পাওয়া যায়। এরপরে রয়েছে হলো ড্রাই সালফার। এই সালফার একটি কিন্তু গন্ধ রয়েছে, অর্থাৎ সালফারের উৎস হলো গন্ধক থেকে আমরা জানি। এই গন্ধকের কিন্তু প্রচুর পরিমাণ গন্ধ রয়েছে, কিন্তু সবগুলো সালফারেতে কিন্তু গন্ধ নেই। এটা হলো সালফাইড, বিশেষ করে হাইড্রোজেন সালফাইড হলো একদম পচা দুর্গন্ধ বিশিষ্ট। আর এর থেকেই হয়তোবা যে গন্ধকের যে নামের উৎস সেটি করা হয়েছে।
এদের মধ্যে হলুদ সালফার সবচেয়ে বেশি দেখা যায়। বিশুদ্ধ হলুদ সালফার নিজে হলুদ বর্ণের গন্ধহীন, স্বাদহীন কেলাসিত পদার্থ। কিন্তু সালফাইড, বিশেষ করে হাইড্রোজেন সালফাইড যা রয়েছে, এটা হলো পচা এবং গন্ধ বিশিষ্ট। সালফারের বৈশিষ্ট্য: বিশুদ্ধ সালফার হলো একটি স্বাদহীন, গন্ধহীন, ভঙ্গুর, কঠিন বা ফ্যাকাশে হলুদ রঙের এবং পানিতে অদ্রবণীয়। বৈশিষ্ট্যপূর্ণ হলুদ রঙের কারণে একে সহজে চেনা যায়। অজৈব এবং জৈব উভয় রসায়নে এর গুরুত্ব অপরিসীম। এই ছিল সালফার সম্পর্কে যে পরিচয়ের প্রাথমিক কথা, সেটা। আজ এ পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই পুরা আলোচনা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে চলতে থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।